জয় নিত্যপণ্যের দর বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? তো দেখানোর চেষ্টা করছি যে বাজারে আমরা এসেছি, তো বাজারে কিন্তু নিত্যপণ্যের কোনো কমতি আমরা দেখতে পাচ্ছি না। যে চাল থেকে শুরু করে সব পণ্যের দাম আবারও ঊর্ধ্বগতি, সবজি থেকে শুরু করে। তো চালের দাম যেভাবে কমার কথা রয়েছে, এখনো পর্যন্ত চালের দামটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আমদানিকৃত চালও কিন্তু বাজারে আসতে শুরু করেছে আমরা যতটুকু জেনেছি। তবুও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশে উৎপাদিত চাল বাজার দখল করেছে, চালের কমতি নেই, চালের দামটাই সবচেয়ে বেশি বেড়েছে। একই সাথে পেঁয়াজ, রসুন থেকে নিয়ে অন্যান্য যে ডাল থেকে নিয়ে সব কিছু দাম কিন্তু অনেক বেড়ে গেছে। তো এখানে মাছ মাংসের কথা যদি আমরা আপনাকে জানাই, একটু মাংসের বাজার দেখানোর চেষ্টা করছি। মাংস দামটাও কিন্তু আবার বাড়তে শুরু করছে। গরু মাংস ঝুলিয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন গরু মাংস এখনো পর্যন্ত সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে সেটা কিন্তু আনা সম্ভব হচ্ছে না। 950 থেকে 900 টাকা কেজিতে গরু মাংস বিক্রি করা হচ্ছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ব্রয়লার মুরগির দামও অনেক বেড়েছে। তো কাঁচামরিচের দামটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। কাঁচামরিচেরও কোনো কমতি নেই, কিন্তু মরিচের দামটা কিছুটা বেড়েছে। এখন কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 180 থেকে 200 টাকা পর্যন্ত তারা কাঁচামরিচ বিক্রি করছে। একই সাথে অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে, সব নিত্যপণ্যের দাম কিন্তু অনেক বেশি হওয়ার কারণে সাধারণ যারা ক্রেতা তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু বাজারে যে নিত্যপণ্যের বাজার দেখার চেষ্টা করেছি। একই সাথে একটু অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে সেই পণ্য দেখার চেষ্টা আমরা করছি। তো দেখতে পাচ্ছেন যে বাজারে নিত্যপণ্যের কোনো কমতি আমরা দেখতে পাচ্ছি না। তবে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বগতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে গরু মাংস দেখতে পাচ্ছেন, মাংস কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। মাংসের দামটা কিন্তু একটু যদি কমতে তাহলে তার জন্য সহজ হতে বলে আমাদেরকে জানিয়েছেন। তো অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে, তো মাছ থেকে শুরু করে সবজি পর্যন্ত সব কিছুর দাম কিন্তু অনেক বেড়ে যাওয়ায় যারা ক্রেতা বাজার করতে এসছেন তারা বলছেন যে এই জায়গাগুলো যে নিয়মিত মনিটরিং করা দরকার বলে তারা মনে করছেন। নিয়মিত যদি মনিটরিং করা হতো তাহলে কিন্তু নিত্যপণ্যের দামটা অনেক কম হতো বলে তারা মনে করছেন। নিয়মিত যে মনিটরিং করার জেলা প্রশাসন ভোক্তা অধিকার, কিন্তু তাদেরকে নিয়মিত মনিটরিং আরও জোরদার করা দরকার বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।